54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা রেখেছিলাম। আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এর জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। ভালো নীতিও লাগবে আর ভালো নেতাও লাগবে। এছাড়া বাস্তবে আমরা যে এই রাজনীতি করি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য কখনোই এটা বাস্তবায়িত ইতিহাসে দুনিয়ার কোনোদিন হয় নাই আর কোনো দিন হবে না। বর্তমানে বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করবে এই কথা বলে তারা রাজনীতি করে না। কিন্তু আবার কিছু ইসলামের নামে দল রয়েছে। আমাদের গ্রামে একটা বড় প্রবাদ বাক্য রয়েছে, একেবারে দেখতে কালো, নাম দেশে দলা মেয়া। কিন্তু আসলে দলা মেয়ার সাথে বাস্তবে তার কি মিল আছে? তাই ধলা মেয়া কয়ে যদি কালো মেয়াকে চালানো হয়, তাহলে কালো মেয়া কোনোদিন ধলা মেয়া হয় না। তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। এই জন্য আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোনো ক্ষমতার এবং কোনো অর্থ, কোনো সম্মানের মোহে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর ফজলে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে। তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আসেন, আমরা 54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্যে আমরা রেখেছিলাম। আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে। দেশপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের বেড়ে ওঠা। আমাদের এই ছোট্ট ভূখণ্ড প্রিয় মাতৃভূমিকে নিয়ে স্বাধীনতার পর থেকে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তারা কেউ বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক রাজনৈতিক দল বা দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করতে পারে নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি, স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় গিয়েছেন, যুব সমাজ হলো যেখানে দেশের কারিগর, যুব সমাজ যেখানে আগামীর ভবিষ্যৎ, সেই যুব সমাজকে বারবার নোংরা, কলুষিত এবং ধ্বংসগামী রাজনীতির মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর পরিবেশ থেকে উদ্ধার করবার জন্য আদর্শিক রাজনীতির অন্যতম মহানায়ক আমাদের পীর সাহেব চরমোনাই 10 বছর আগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি সহযোগী সংগঠনের জন্ম দেয়। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি হাঁটি পা পা করে 10টি বসন্ত পার করেছি। আমরা গর্বের সাথে বলতে পারি, আলহামদুলিল্লাহ 10 বছরে সারা বাংলাদেশের 10টি খুনের সাথে আমাদের যুব আন্দোলনের কোনো নেতাকর্মী জড়িত নাই। আমরা গর্বের সাথে বলতে পারি, সারা বাংলাদেশের কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত 10টি
যুবককেও মাদক, নেশা, ধর্ষণ কিংবা কোনো অশ্লীলতা, নোংরামের মধ্যে আমরা লিপ্ত হতে দেখি নাই। আমরা এটা বোঝাতে চেয়েছি, প্রমাণ করতে চেয়েছি, শুধু বয়স বাড়লেই সেই রাজনৈতিক দলকে সঠিক হিসেবে গ্রহণীয় করা যায় না, বরং প্রসেসের মধ্য দিয়ে, আদর্শিক পদ্ধতির মধ্য দিয়ে যে দল তার নৈতিকতার আলোকে গড়ে তোলে সেই দলেই বাংলাদেশের আগামীর রাজনীতির কারিগর হতে পারে, এটাই প্রমাণ হয় আমাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। আমরা 10ম বর্ষর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু আমাদের রাজনীতি ইসলামের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আলহামদুলিল্লাহ আমরা সারা দেশব্যাপী লক্ষাধিক গাছ রোপণের মধ্য দিয়ে, বাংলাদেশকে সবুজ বনায়ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা সম্পন্নের পথে। আমরা বাংলাদেশের মানুষের প্রোটিন পূরণের জন্য এবং ব্যালেন্স করবার জন্য আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে লক্ষাধিক মাছের পোনা আমরা অবমুক্ত করতে পেরেছি। আমরা জানি আমাদের আয়োজন হয়তো সীমিত, কিন্তু আমাদের সাধ্য হয়তো সীমিত, কিন্তু বিশ্বাস করেন এদেশের মাটি ও মানুষের জন্য আমাদের ইচ্ছা অকৃত্রিম। আমরা এদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনবার জন্য আমরা ঐক্যবদ্ধ। সুতরাং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই যুব সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, শুধু আখলাক, শুধুমাত্র বাহ্যিক অবয়ব পরিবর্তনের মধ্য দিয়ে কাউকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা দীর্ঘ সময় ধরে কোন প্রসেসের মধ্য দিয়ে তারা রাজনীতি করছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আদর্শের সাথে, কোরআন হাদিসের সাথে জি 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 ভাই ও বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিনের কাছে ফলাফল যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআন হাদিসের সাথে আপোষ করেছে কিনা, এইটা মহা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমরা বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, সবার আগে বাংলাদেশ গড়বার যারা স্লোগান দেন, আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ গড়বার আগে সবার আগে নিষ্কা করতে হবে। ব্যক্তি যদি পরিশুদ্ধ না হয়, সংসদ নাপাক হবে, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে না। এবং আগামীর বাংলাদেশের আদর্শিক রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠতে হবে আমাদেরকে। বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবে, ইসলামের বিজয় নিশ্চিত। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।